তার কথা অনুযায়ী যে ইরান আসলে আমাদের জন্য যতটা না বড় হুমকি, এই মুহূর্তে আস্তে আস্তে তার চেয়েও বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে তুরস্ক। এখন প্রশ্নটা হচ্ছে যে ইসরায়েল কার জন্য হুমকি, ইরান এবং তুরস্ক কার জন্য হুমকি? দেখুন, ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলুন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বলুন, ইসরায়েলের রাষ্ট্রদূতরা বলুন, এরা কিন্তু বিভিন্ন সময় এটা স্পষ্ট করেছে যে তাদের হচ্ছে গ্রেটার ইসরায়েল নামক একটা জিনিস আছে এবং তারা সেটার জন্য সবকিছু করবে। গ্রেটার ইসরায়েল, ইসরায়েলে নিযুক্ত আমেরিকার যে রাষ্ট্রদূত, ইসরায়েলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি, তিনি গত কয়েকদিন আগে তার একটা কথা ব্যাপকভাবে প্রচার হয়েছে। তিনি বলেছেন যে বাইবেলে বর্ণিত অধিকার আছে ইসরায়েলের এবং সেই অধিকার অনুযায়ী ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটা বিশাল অংশ দখল করতে চায় এবং এই দখল করার অধিকার তার আছে। মধ্যপ্রাচ্যের যে বিশাল অংশের কথা তিনি বলেছেন, সেই বিশাল অংশটা কোন অংশ? দেখুন, এখানে এই মানচিত্রে আপনারা যে জায়গাটা গাঢ় করা যে জায়গাটা দেখছেন, সেই জায়গাটা আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটাকে তারা, এই যে জায়গাগুলোকে তারা বলছে যে তাদের ধর্মগ্রন্থে অনুমোদিত জায়গা। এখন এই জায়গার মধ্যে যদি এই জায়গাটাই তারা ওইভাবেই চিন্তা করে, তাহলে এই জায়গার মধ্যে কি কি আছে, কোন কোন দেশ আছে, সেটা আমাদের একটু দেখা দরকার যে তাদের এই জায়গার মধ্যে কোন কোন দেশকে তারা অন্তর্ভুক্ত করেছে। এখন এই জায়গাতে যে দেশগুলোকে অন্তর্ভুক্ত করেছে তার মধ্যে তুরস্ক আছে। এইখানে অল্প একটু জায়গা, তুরস্ক এতটুকু জায়গা, মানে তুরস্কের অল্প একটু জায়গা এখান থেকে আছে। সিরিয়ার প্রায় পুরোটাই বলা যায়, লেবানন তো পুরোটা, ইরাকের অর্ধেকের বেশি, কুয়েতের অর্ধেকটা, সৌদি আরবের প্রায় অর্ধেকের কাছাকাছি, জর্ডানের পুরোটা, মিশরের অর্ধেক। কিন্তু মিশরের এমন জায়গাটাকে তারা মানে এই ম্যাপের মধ্যে ধরেছে যেখানে হচ্ছে আপনার মিশরের পুরো নীল নদ এবং মিশরের প্রাণ বলা যায় সুয়েজ খাল, সেটাকে, আর গাজা ইসরায়েল তো আছেই। তো এই যে জায়গা, এর মধ্যে দেখেন তুরস্কের হচ্ছে অতটুকু জায়গা, ইরান তো পুরোটাই নাই। মানে ইরান কিন্তু তার এই যে সম্প্রসারণ এর কথা যেটা বলা হচ্ছে সেটার মধ্যে নাই। তাহলে যেই ইরান এটার মধ্যে নাই, যেই তুরস্কের অল্প একটু জায়গা এটার মধ্যে আছে, সেই ইরান এবং তুরস্ককে কেন এখানে টার্গেট করা হচ্ছে? প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসবে যে সেই ইরান এবং তুরস্ককে কেন এখানে টার্গেট করা হচ্ছে। দেখুন, এই মাইক হাকাবি যে কথাটা বলেছেন, এটা কিন্তু ছোটখাটো কোনো কথা না। আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যদি বলে যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে এতখানিক জায়গা তার পাওয়ার অধিকার আছে এবং সেটা যদি সে পেতে চায় আমরা তাকে সহযোগিতা করব, তার মানে হচ্ছে যে সবগুলো দেশের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে, এই সবগুলো দেশের বিরুদ্ধে। এবং এই সবগুলো দেশের মন্তব্যকে এই সবগুলো দেশ সবাই একত্রে এটার সাথে, এই দেশগুলোর সাথে মুসলিম অনেকগুলো দেশ আছে, তারপরে হচ্ছে আরব লীগ আছে, তারপরে হচ্ছে ওআইসি আছে, এরা একত্রে একটা স্টেটমেন্ট দিয়েছে যে তার এই কথা হচ্ছে ডেঞ্জারাস একটা কথা, তার এই কথা খুবই মারাত্মক একটা কথা এবং এটা হচ্ছে আমেরিকার ফিরিয়ে নেওয়া দরকার, এটার মাধ্যমে আসলে এই সমস্ত দেশের ভূখণ্ড সার্বভৌমত্বে আঘাত। কিন্তু তারপরে কি হয়েছে? সে কথা ফেরত নেয়নি। ইসরায়েলও এটার বিরুদ্ধে কিছু বলেনি, আমেরিকাও বলে নাই যে ঠিক আছে আমাদের একজন রাষ্ট্রদূত এটা বলছে, এটা আসলে আমাদের নীতি না। তার মানে হচ্ছে ইসরায়েল আমেরিকা সবার নীতি এটা। এখন প্রশ্ন হচ্ছে টার্গেটকে, ইসরায়েলের টার্গেটকে ইরান আর তুরস্ক কেন? প্রশ্নটাই তো হচ্ছে এখানে যে এই জায়গার মধ্যে তো এদের নাই, তুরস্কের অল্প একটু জায়গা আছে, ওকে ঠিক আছে বুঝলাম, ইরান তো একেবারেই নাই, তাহলে টার্গেট কেন ইরান এবং তুরস্ক? এর কারণ হচ্ছে তার এই জায়গা নিতে হলে এর আশেপাশে হুমকি স্বরূপ দাঁড়াতে পারে যেই সমস্ত দেশ, তাদেরকে আগে সে নিষ্ক্রিয় করতে চাইছে।